দুপুরবেলায় ঠাটাভাঙ্গা রোদের মধ্যে ক্লান্ত শরীর নিয়ে কোনো রকম হেলতে দুলতে বাড়ির মধ্যে ফিরছে জাঙ্কুক। শরীরটা পুরো ঘেমে একাকার, শরীরে থাকা শার্টটা তার গায়ের সাথে একেবারে লিপটে আছে। দেখে মনে হচ্ছে যেন এখনই গোসল করে এসেছে। তারপর জাঙ্কুক বাড়ির সদর গেটে পাড়া দিতে দেখতে পেল যে বাড়ির দরজার সামনে অনেকগুলো মানুষের জুতা রাখা। তা দেখে জাঙ্কুক ভাবল যে মনে হয় দোকানের কর্মচারী এসেছে তার বাবার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য। তাই জাঙ্কুক আর বেশি কিছু না ভেবে বাড়ির ভিতরে ঢুকতেই বাড়ির পরিবেশ দেখিত আর মানুষজন দেখিত জাঙ্কুক একেবারেই অবাক। সেখানে তার দাদি, মা, বাবা, চাচি সবাই উপস্থিত। আর জাঙ্কুকের তো মাথার রক্তটা তখনই দিয়ে ওঠে যখন সে দেখতে পেল যে তার আকাঙ্ক্ষিত মানুষটা হাতের সামনে সুন্দর করে সেজে গুছিয়ে শাড়ি পরে বসে আছে, মাথা নিচু করে। জাঙ্কুকের এরকম পরিস্থিতি দেখে একটু বুঝতে দেরি হলো না যে হৃদয় হরিণী দেবতীকে দেখতে এসেছে। আর তার বাবা তাদের সাথে হেসে হেসে কথা বলছে। আরে স্বামীজান, তুমি আইছো? তাদের মুখ থেকে এই স্বামীজান কথা শোনা মাত্রই সবার মাঝে সাজগোজ করে বসে থাকা তের হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছে, কপাল বেয়ে বেয়ে ঘাম পড়ছে তার। তারপর তার পাশে বসে থাকা তার বোন জেনি বলতে লাগলো, আপু, জাঙ্কুক ভাই আসছে। জেনির মুখ থেকে নামটা শোনা মাত্রই তের যেন আরো বুক কাঁপা শুরু হয়ে গিয়েছে ভয়ে। তে তো সাহসই পাচ্ছে না সামনের দিকে তাকানোর জন্য। তে তো ভালো করেই জানে সামনের দিকে তাকালে তার সাথে একজোড়া অগ্নির চোখের চোখাচোখি হবে। তে তো পারছে না তার মাথায় থাকা বড় ঘুমটাটা আরো টানতে টানতে বড় করতে।